নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীরা বেতন বাড়বে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে, এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। এই উপলক্ষে গঠিত কমিটি এই সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে। 2 থেকে 3টি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উর রহমান। তবে এই মহার্ঘ ভাতা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে নাকি 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে তা জানা যায়নি। অসংখ্য ভিডিওতে বলা হচ্ছে এই ভাতা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে, কিন্তু তা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উর রহমান বলেছেন মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া তেমন কোন জটিল বিষয় না। 2 থেকে 3টি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, তাই আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদানের হারসহ কবে থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে তা জানা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দফতর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। একজন 20 গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকার মতো একটি ব্যয়বহুল শহরে যোগদান করলে সর্বসাকুল্যে 16,000 মতো বেতন পেয়ে থাকে। যেহেতু 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন খুবই কম, সেহেতু 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মহার্ঘ ভাতা 10,000 টাকা দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।